যদি ক্ষুধার্ত ভিক্ষুকের মতো অনাথ হয়ে তোমার দরজায় গিয়ে দাঁড়িয়ে বলি ভিক্ষা নয়, আমার তোমাকেই লাগবে, তখন কি ফিরিয়ে দেবে? আমি জানি ভালোবাসা চাওয়ার জন্য অনেক যোগ্যতার প্রয়োজন, অনেক কিছু প্রয়োজন হয় একজন মানুষকে নিজের করার জন্য। সবগুলো যোগ্যতা হয়তো সবার মধ্যে থাকে না। মূলত সৃষ্টিকর্তা সবাইকে এমন পারফেক্ট করে বানায়ও না। সৃষ্টিকর্তা সবাইকে সব দিক থেকে দেয় না। সেই জন্যই হয়তো তিনি আমার কাছ থেকে তোমাকেই কেড়ে নিয়েছে। ওই যে মানুষ বলে না, মানুষের চাওয়া মূল্যবান জিনিসগুলোই মানুষ জীবনের পথে হারিয়ে ফেলে। এই এক জীবনের রাস্তায় কত কিছু হারালাম, কোনো কিছুর দুঃখই আমাকে বেশি দিন কাবু করতে পারেনি। কিন্তু দেখো, তোমাকে হারানোর পর সেই দুঃখটা আর আমার পিছুই ছাড়েনি। এই মুসাফিরের রাস্তায় আমি যত দিন হেঁটেছি, ততদিন তোমাকে হারানোর ব্যথাটা আমাকে পিছু তাড়া করেছে, আমাকে প্রশ্ন করেছে, নিজেকে বারবার নিজের জায়গা থেকে নড়িয়ে দিয়েছে। আমি সবসময় ভেবে গেলাম, কেন তোমাকে পেলাম না, কেন আমার এত কিছু থাকতে তোমাকেই হারাতে হলো। আমার ক্লাস 10-এ যখন জ্বর হয়, তখন আমি পরীক্ষা দিতে পারিনি। তারপর আর কোনো বন্ধু বান্ধবদের সাথে আমার দেখাও হয়নি। সেই জিনিসটা আমাকে আঘাত করেছিল, কিন্তু সেই দুঃখটা স্থায়ী হয়নি। কষ্ট পেয়েছি, আবার ভুলেও গিয়েছি। তারপর যেদিন আমার বোনের বিয়ে হলো, সেদিন আমার কষ্ট হয়েছিল, কারণ তার সাথে আর আমি এইটা ওইটা নিয়ে ঝগড়া করতে পারবো না। তারপর যেদিন দাদু বিদায় নিল, সেদিনও দুঃখ হলো। এই দুঃখগুলো কোথাও না কোথাও গিয়ে পরিসমাপ্ত হয়েছে, কোনো কিছু দিয়েই আবার মিলিয়ে নিয়েছি। কিন্তু তোমাকে হারানোর দুঃখটাই বোধহয় এই জীবনে আমি আর মিলাতে পারলাম না। কোথাও প্রশ্ন করে পেলাম না, কত কিছু ফেরত পাওয়ার জায়গা থাকে, শুধু আমি আফসোস করে তোমাকে ফেরত পাওয়ার জায়গাটাই খুঁজে পেলাম না। এটা প্রতিটা মানুষের জীবনেই একটা অনাকাঙ্ক্ষিত আফসোস, যেটা সারা জীবন তাড়িয়ে বেড়ায়, কোনো না কোনো কিছু হারানোর ব্যথা। মানুষ এইসব ব্যথা বুকের এক পাশে কবর দিয়েই বেঁচে থাকে, নিজেকে প্রশ্ন করেই সামনে এগোয়, নিজের দুঃখ নিজের ভেতরেই দাফন করে রাখে। এসব কষ্ট বলা যায় না, সওয়া যায় না, মেনেও নেওয়া যায় না। এসব কষ্ট নিয়েই আমরা এক জীবনের পুরো সফর পাড়ি জমাই কবরে।